আর একদিকে বাবু ভাই দুই হাতে দুই লাঠি দিয়ে আগামীকাল দুপুর 12টায় মাছ ধরা প্রতিযোগিতা এবং দুপুর 3টায় হাডুডু ফাইনাল খেলা এই মাঠে। আপনারা সবাই আমন্ত্রিত। আজ রাত 9টা থেকে চলবে যাত্রাপালা রঙিন রূপবান নাকি রহিম রূপবান। মাঠটা ছোট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মাঠটা কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। এত ছোট মাঠে খেলা হবে না। আর 5 মিনিট সময় আছে আপনাদের হাতে। ঘটনা নতুন পাড়ার দল আর 5 মিনিট সময় আছে আপনাদের হাতে। পরে কিন্তু চরপাড়া দাসপাড়া দল, চরপাড়া দাসপাড়া রেডি হয়ে মাঠ দুপুর আগেই আমরা আপনাদের খেলা শেষ করব। লতিফ কবিরাজ আঙ্কেল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, মাঠে আসেন। সবাই লাইভটা শেয়ার করে দেন, সবাই লাইভটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। ভাই লাইভটা শেয়ার করে দেন প্লিজ। আপনি মঞ্চে চলে আসছেন। খেলা দেখাবে, কিছু ম্যাজিক দেখাবে লতিফ কাকা। লতিফ কাকার কিছু ক্যারিশমা দেখাবে এই মাঠে। আস্তে আস্তে আবার মাঠটা ছোট হয়ে গেল, সবাই চাপে আসছেন। জায়গা বেশি ছাড়া লাঠি খেলা হয় না।
ভদ্রলোক বলেছিলেন পৃথিবীতে দুইটা মাত্র ইউনিয়ন, একটা সোভিয়েত ইউনিয়ন আর একটা ভাড়ারা ইউনিয়ন। তো এই ভাড়ারাতে এক সময় সন্ধ্যার পরে আমসের ফায়ার আর বাড়িদের গন্ধ ছিল। এখন আলহামদুলিল্লাহ ভাড়ারাত প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে সন্ধ্যার পরে লোটে এই ঢোলের বাড়ির শব্দ শোনা যায়। এতে করে বোঝা যায় আলহামদুলিল্লাহ বিগত যে কোনো সময় থেকে ভারতবাসী এখন শান্তিতে আছে, আরামে আছে, নির্বিঘ্নে আছে। এবং আপনি যদি হিসাবে জুলাই 24-এর পরিবর্তন পরবর্তী এক বছরে আইন শৃঙ্খলার দিক থেকে ভারতাই সর্বোচ্চ এগিয়ে, এবং এই মাসেও গতকাল আইন শৃঙ্খলা মিটিং হলো। সব ক্যাটাগরিতে শান্তিতে ভারতা ইউনিয়ন, আমরা শান্তিতে ভারতা ইউনিয়ন পাশে টাকার প্রশ্রয় দিয়েছিলাম। ভারতা ইউনিয়ন পাশে আমাদের বিশ্বাস করেছিল, আমরা তাদের বিশ্বাস রাখতে চাই। প্রতিটা গ্রামে খেলাধুলার আয়োজন, গ্রামের ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া খেলাধুলাগুলোকে নিয়ে মানুষের মনে একটু প্রফুল্ল করার চেষ্টা, এবং মানুষকে হৃদয় ঘুরা এই যে খেলাধুলা, গ্রাম্য লোকসঙ্গীত, গ্রাম্য ঐতিহ্যবাহী যাত্রা, এগুলো মানুষের মনের ঘুরা। সেই বাঙালি সত্তা, বাঙালিওয়ানা বাঙালি সত্তাকে বুকে ধারণ করে আমরা বেঁচে থাকতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা শান্তিতে রাখতে চাই। ধন্যবাদ। মাঠটা একবারে ছোট হয়ে গেছে, আমি আবার মাঠে আসতেছি, প্লিজ একটু জায়গা করে দিবেন। এত ছোট মাঠে খেলা দেখা যাবে না। আচ্ছা, দাসপুরের দল যাবে না কে? দাসপুরের দল না, আপনাদের সময় দেওয়া যাবে না। আরেকটা খেলা মাঠের আগে আমাদের ক্লিয়ার করতে হবে। তাড়াতাড়ি শেষ করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। খেলাটা শেষ হলে দাসপুরা রেডি থাকেন। আপনারা মঞ্চের বাম পাশ থেকে ঢুকবেন। চরপাড়া দাসপাড়া থেকে মোটামুটি 300 থেকে 400 লোক আসছেন, যারা তারা সবাই মঞ্চের বাম পাশে এসে খেলা উপভোগ করবেন। একসময় কাঁদতে আছে যে কোনো সময় আসলে কাঁদতে সবসময় মনের ভয় থাকে। অনেক ভালো লাগে আপনার ভিডিও, তো আমি সবসময় দেখি, বুঝছেন? হ্যাঁ